সামনেই গ্রুপ ডি এক্সাম। গ্রুপ ডিতে আসবে 30খানা রিজনিং। 30-এ 30 পেতে দরকার প্র্যাকটিস। আর প্র্যাকটিসের জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করা। তাই তোমাদের সামনে নিয়ে এসেছি আরআরবি গ্রুপ ডির 3রা ডিসেম্বর 2025 শিফট 1-এর সলিউশন। তবে আজকে সেশনটা শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমাদের পিএসসি মিসলেনিয়াসের নিউ ব্যাচ 2026-এর জন্য স্টার্ট হয়ে গেছে। তার নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি। তার ভর্তি চলছে আমাদের এইখানে। তার ভর্তি হতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো। এছাড়াও আমাদের জিডি 2027 অর্থাৎ 2027 সালে যারা জিডি এক্সাম দিতে চাইছো তাদের জন্য কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে এবং ব্যাচের ক্লাসও স্টার্ট হয়ে গেছে। লাইভ ক্লাস হচ্ছে, আমি সেখানে রিজনিং পড়াচ্ছি। আর রিজনিংটা কিভাবে করবে দেখো, বাকি সাবজেক্টগুলো দেখো, জিডিতে ম্যাথ আসে, ইংলিশ আসে, জিকের পার্টগুলো আসে, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে ইকোনমিক্স, পলিটি সবই আছে। কেউ না কেউ কোথাও না কোনো জায়গায় হয় 9-10-এ অথবা 11-12-এ তোমরা পড়েছো, কিন্তু রিজনিং কিন্তু প্রথম। তাই রিজনিংকে কীভাবে ট্যাকেল করবে এক্সামে, কী অ্যাপ্রোচে করলে রিজনিং তাড়াতাড়ি সলভ হয়, সেগুলোই আমি ব্যাচে শেখাই। এছাড়াও আমাদের যে ব্যাচগুলো আছে, ডিটেলস ব্যাচগুলো, 0 to Pro ম্যাথ 6.0, 0 to Pro ইংলিশ 6.0, 0 to Pro জিকে জিএস 6.0 এবং 0 to Pro রিজনিং 6.0। যারা প্রথম একেবারে কম্পিটিটিভ ফিল্ডে আসছো তাদের জন্য বলবো যে ইন্ডিভিজুয়াল ব্যাচ পারচেস না করে পুরোপুরি একটা কম্বো স্পেশাল। আর এইটা একবার পারচেস করলে তোমাদের, বা এইটা এখান থেকে পড়াশোনা করলে তোমাদের একটা কমপ্লিট আইডিয়া হবে, কমপ্লিট একটা গাইডেন্স পাবে যে কোনো পরীক্ষার জন্য, সে তুমি স্টেটের পরীক্ষা দাও আর তুমি সেন্ট্রালের যে কোনো লেভেলের পরীক্ষা দাও, অর্থাৎ এমসিকিউ লেভেলের পরীক্ষার জন্য তোমরা কিন্তু আমাদের তৈরি করে দিতে পারি। তাহলে চলো আজকের সেশন শুরু করছি। আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। বলতে বলতে ফার্স্ট কোশ্চেনে আমাদের অ্যালফা নিউমেরিক সিরিজ দিয়ে দিয়েছে, অর্থাৎ যে এখানে একটা আমার নিউমেরিক্যাল আছে এবং তোমার কিছু সিম্বল আছে। স্যার সিম্বল মানে কোনগুলো? এটা হচ্ছে কপিরাইটের সিম্বল, এটা ডলারের সিম্বল, তারপর এটা @এর সিম্বল। এই যে সিম্বলগুলো তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সিম্বল বলা হয়। আর সংখ্যা তো সবাই জানো। এবার বলে দিয়েছে যে এমন কতগুলি চিহ্ন আছে, আমাকে তাহলে কি খুঁজতে হবে? চিহ্ন খুঁজতে হবে। আমাকে চিহ্ন খুঁজতে হবে যার প্রতিটির ঠিক আগে একটি সংখ্যা, প্রতিটির ঠিক আগে একটা সংখ্যা এবং ঠিক পরে একটি সংখ্যা রয়েছে। অর্থাৎ আমাকে এই প্যাটার্নটা কোথায় আছে সেইটাই আমাকে খুঁজতে হবে। এই প্যাটার্নটাই আমাকে খুঁজতে হবে যে সংখ্যা, চিহ্ন, সংখ্যা। তাহলে দেখো প্রথমে দেখো সংখ্যা দিয়ে দেখো, এগুলো তিনটেই চিহ্ন বাদ। সংখ্যা চিহ্ন সংখ্যা হবে না, সংখ্যা চিহ্ন সংখ্যা হবে না। দেখো সংখ্যা চিহ্ন সংখ্যা হচ্ছে না। তারপরে দেখো সংখ্যা চিহ্ন সংখ্যা, এই একটা হলো, ঠিক আছে। আবার দেখো সংখ্যা চিহ্ন সংখ্যা, তার মানে এই একটা হচ্ছে। আবার দেখি সংখ্যা চিহ্ন সংখ্যা হচ্ছে না, সংখ্যা চিহ্ন সংখ্যা নেই, সংখ্যা চিহ্ন সংখ্যা। দেখো আমার তাহলে টোটাল কতগুলো হলো? টোটাল আছে 1, 2, 3টে। আর কোথাও আমার সংখ্যা চিহ্ন সংখ্যা আর কোথাও আমরা খুঁজে পাচ্ছি না, আর কোথাও আমাদের সংখ্যা চিহ্ন সংখ্যা নেই। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1021, 1023, 1027, 1033, 1041, এর পরবর্তী সংখ্যাটা কি? এটাকে বলা হয় আমাদের নাম্বার সিরিজ। দেখো 21 থেকে 23 ইতিমধ্যে আমরা +2 পেয়ে গেলাম, 23 থেকে +4, 27 থেকে +6, 33 থেকে +8। তাহলে 2, 4, 6, 8, নিশ্চয়ই পরবর্তী সংখ্যাটা +10 হবে। আচ্ছা যদি +10 হয়, 1051 ইজ দ্য রাইট অ্যান্সার। 1041 +10 করলে 1051 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সহজ সহজ জিনিসই থাকবে তোমরা পরীক্ষায়, কিন্তু তোমরা ভাবছো স্যার এত সহজ কোশ্চেন কি আসবে? তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করো জিনিসটা সহজ হয়, পরীক্ষার টাইমে ওই জিনিসটাই কিন্তু কঠিন লাগে। তার কারণ পরীক্ষার সময় শুধুমাত্র তুমি রিজনিং করো না, যখন বাড়িতে করতে বসো শুধুমাত্র রিজনিং করো, সে 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক বা 3 ঘন্টা হোক, টানা রিজনিং করে গেলে তখন জিনিসটা সহজ মনে হচ্ছে। টানা 3 ঘন্টা অঙ্ক করলে তখন অঙ্কগুলো সহজ মনে হচ্ছে। কিন্তু পরীক্ষার সময় তোমাকে 30টা রিজনিংয়ের সাথে সাথে 25খানা সায়েন্স সামলাতে হবে, তার সাথে 25টা ম্যাথও সামলাতে হবে, তার সাথে 25টা জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সামলাতে হবে। তাই সমস্ত কিছু একসাথে দিতে গেলে একটা গাইডলাইন্স অনুযায়ী দরকার। তার কারণে তোমরা যদি এখানে আসো তাহলে এখান থেকে টেস্ট সিরিজ দিতে পারবে। একটা কমপ্লিট টেস্ট সিরিজ দিলে কত পাচ্ছ, তাহলে তোমাদের সেই মতন তোমাদের সুবিধা পাবে। তাহলে চলো
এটা নির্দিষ্ট কোড ভাষায় ওমারকে বলা হয় 1834, ডেমোকে বলা হচ্ছে 5148। তাহলে ডি শব্দটার অর্থটা কি? দেখো এই 100% শিওর এই ডেমো থেকেই আমার ডিটা আসবে। দেখো ও এমই এখানেও আছে, ও এমই এখানেও আছে। ও এমই কে বলা হচ্ছে 1834, মানে 184 এখানে কমন আছে, এখানেও দেখো 184 কমন আছে, তার মানে ও এমই কেটে গেল। তাহলে ডি 100% শিওর 5 হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি 100% শিওর 5 হবে, অপশন ডি হচ্ছে 100% শিওর। এখানে কি বলে দিয়েছি, এটা হচ্ছে বলা হয় ম্যাথমেটিক্যাল অপারেশন। যদি এ মানে হচ্ছে ভাগ, এ মানে হচ্ছে ভাগ, বি মানে হচ্ছে আমার গুণ, সি মানে হচ্ছে আমার পজিটিভ, ডি মানে হচ্ছে আমার মাইনাস, তবে নিচের সমীকরণগুলো প্রশ্নচিহ্নের স্থানে কি আসবে? কি বলে দিয়েছে 17, বি মানে কি আমার গুণ 17, সি মানে কি আমার প্লাস 324, এ মানে কি আমার ভাগ 9, ডি মানে কি আমার মাইনাস 22। তাহলে এটা বদমাস রুলে করতে হবে। স্যার বদমাস রুলটা আমি স্যার জানি না, বদমাস রুলটা একটুখানি জেনে নাও। বি ও ডি এম এ এস, বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ আগে হয়, ও মানে অফ, অফ মানে এর কাজ তারপরে হয়, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, সেকেন্ড ব্র্যাকেট তারপরে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হবে। ডি মানে হচ্ছে ডিভিশন, মানে ভাগের কাজ আগে হবে, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। তাহলে চলবো আমাদের ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল অপারেশনে আমাদের এইটুকু পার্টের মধ্যেই থাকে। দেখো ডিভিশনের কাজ আগে আছে, তাহলে সবার ফার্স্টে আমার যে ডিভিশনটা আছে এই ডিভিশনের কাজটা করে নিই। এবার এই ডিভিশনের সাথে সাথে মাল্টিপ্লিকেশন, আমি একটু আগেই বললাম যে ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন হয়, কিন্তু ডিভিশন আর মাল্টিপ্লিকেশন কখন পরপর করতে পারবো? মানে ডিভিশন আগে হবে, মাল্টিপ্লিকেশন আগে হবে যখন একসাথে থাকবে, তার মানে তাদের মাঝখানে কোনো প্লাস না থাকে। যেমন দেখো এখানে মাল্টিপ্লিকেশন আছে, এইটুকু পার্ট পুরোপুরি আলাদা, আবার এখানে ডিভিশন আছে, এইটুকু পার্ট পুরোপুরি আলাদা। ঠিক আছে, তাই 17 ইন্টু 17 আমরা করলে কত পাই? 17 স্কোয়ার, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, এটা 289 লিখে দিলাম। 324, 3 নং 27, 5 6 নং 54, 36 মাইনাস 2। দেখো 9 6 15, 15 থেকে 2 বাদ দিলে 13 হয়, এবং ইউনিট ডিজিট 3 আছে, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। চলো দেখো আবার একই জিনিস বলে দিয়েছে, এমন কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক আগে একটি প্রতীক, প্রতীক মানে সিম্বল, এমন কতগুলি সংখ্যা আছে যার ঠিক আগে একটি চিহ্ন আছে বা প্রতীক আছে, এবং ঠিক পরে একটি প্রতীক আছে এবং চিহ্ন আছে, প্রতীক আছে। তাহলে আমাকে কি বার করতে হবে? চিহ্ন সংখ্যা চিহ্ন। আমাকে কি বার করতে হবে? চিহ্ন সংখ্যা চিহ্ন। আমাকে কি বার করতে হবে? চিহ্ন সংখ্যা চিহ্ন। আগেরটা ছিল সংখ্যা চিহ্ন সংখ্যা, এখানে ছিল চিহ্ন সংখ্যা চিহ্ন, তার মানে চিহ্ন দিয়ে স্টার্ট হবে। তাহলে চিহ্ন দিয়ে স্টার্ট, দেখো চিহ্ন সংখ্যা চিহ্ন, এটা হচ্ছে চিহ্ন সংখ্যা চিহ্ন। আবার এই চিহ্নটা ধরো চিহ্ন সংখ্যা চিহ্ন, এটা হচ্ছে না। চিহ্নর পরে সংখ্যা আছে, দেখো এগুলো সবকটা চিহ্ন, চিহ্নর পরে সংখ্যা, তারপরে স্টার, ব্যাস একটা হলো। চিহ্ন দিয়ে স্টার্ট হবে, চিহ্ন দিয়ে স্টার্ট হবে, চিহ্ন সংখ্যা চিহ্ন। তারপরে এইটা দেখো চিহ্ন সংখ্যা চিহ্ন, এই জিনিসটা হলো। আর কোনো কিছু আছে না? আর কোনো কিছু নেই। তাহলে কতগুলো হলো? একটা, দুটো, তিনটে, চারটে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরীক্ষার সময় এইভাবেই তোমাকে কাউন্টিং করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু করতে পারবে না, আদারওয়াইজ তুমি কিন্তু করতে পারবে না। এইভাবে করবে, অ্যাপ্রোচটা এইভাবে নাও, দেখবে তোমরা কোশ্চেনগুলো যখন নিজে সলভ করছো অনেক তাড়াতাড়ি হবে। অনেকে কি করে, অনেকে হচ্ছে যেটা অ্যাকচুয়াল যেটা করার নিয়ম, যে সংখ্যাকে আমি বাঁচবো তার আগে একবার চিহ্ন দেখবো, তারপর একবার চিহ্ন দেবো। মানে ফার্স্ট আমি সংখ্যাকে দেখবো, এদিকে একবার যাবো, এদিকে একবার যাবো, সংখ্যাকে দেখি এই তাতে সময় বেশি লাগবে, তার থেকে বড় আমি এই পুরো প্যাটার্নটা লিখে নেবো, এই প্যাটার্নটা ঢালাও চেক করবো, প্যাটার্নটা লিখে নিয়ে প্যাটার্নটা চেক করতে থাকবো, তাহলে দেখবে অনেক ইজিলি তোমাদের সলভ হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই হচ্ছে আমাদের এইটা, কি বলে দিয়েছে? IN5 এর সাথে KJ2 এ সম্পর্কিত, তার মানে IN5 এর সাথে আমার কি লেখা আছে? KJ2 এর সম্পর্কিত। ঠিক আছে, মেনে নিলাম। I মানে হচ্ছে 9, K মানে হচ্ছে 11, তার মানে +2, এটা মানে হচ্ছে 14, এটা মানে 10, তার মানে -4, এটা হচ্ছে +2, এখানে হচ্ছে আমার -4, তার মানে G মানে কত? এটা 7, 9 +2, L মানে 12, H মানে 8, মানে -4।
তাহলে ইজিলি জিনিসপত্র। স্যার আমার পজিশন ভ্যালুগুলো মনে নেই, আমি একেবারে নতুন, আজকে প্রথম ক্লাসে দেখছি। পজিশন ভ্যালুগুলো যদি মুখস্থ করতে চাও তাহলে এই ইওর স্টাডি চ্যানেলের আমারই করা একটা ভিডিও আছে। কোথায় গিয়ে পাবে? ইওর স্টাডি চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে গিয়ে দেখবে জিওয়াই জিআই চ্যাপ্টার ওয়াইজ 2026 2027 বলে একটা করা আছে, ফোল্ডার ক্রিয়েট করা আছে, সেখানে চলে যাবে কোডিং ডিকোডিং বলে। সেই কোডিং ডিকোডিংয়ে মোটামুটি 40 মিনিটসের একটা ভিডিও, পুরো থরলি দেখো, একবার না হয় দুবার দেখো, দুবার না হলে তিনবার দেখো, তাহলে তুমি দেখবে এই যে জিনিসগুলো একেবারে ইজি, মুখস্থ করা একেবারে ইজি। যে পন্থায় বলেছি সেই পন্থায় যদি করো, তাহলে যে পন্থা দিয়ে শিখছো সেই পন্থাটা নাম রাখলেও চলবে, এরকমভাবে শিখিয়েছি আমি। তাহলে চলো এই জিনিসটা, তাহলে দেখো 7 আর 2 9 +2 হলো, তার মানে 18, একটা 18 দিয়েছে, 18 + 2 করলে কত হয়? 20 হয়, এবং 20 একমাত্র টি দিয়ে স্টার্ট, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যার প্লেস ভ্যালু মুখস্থ থাকবে না তার কিন্তু পরীক্ষার সময় হবে না কোশ্চেন, আমি বলছি না পরীক্ষার সময় কেন হবে না, কিন্তু যে জিনিসটা তোমার প্লেস ভ্যালু মুখস্থ থাকলে এবং ঠোঁটস্থ থাকলে যত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি সলভ করতে পারবে না যদি তোমার মুখস্থ না থাকে। তাহলে চলো নেক্সট কোশ্চেন আমাদের কি দিয়েছে? FGHIMNO কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। তাহলে কেন্দ্রের দিকে মুখ করে কতজন বৃত্তাকার চারপাশে বসে আছে? ফার্স্টে সিস্টেম আঁকতে হবে। 1 2 3 4 5 6 7, 7জন আছে, এই হচ্ছে আমাদের 7, এই হচ্ছে আমাদের 7জন, এই 7জন আমার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকলে এই ডটগুলো এপাশে দিতে হবে, ডটগুলো সব এপাশে দিতে হবে, এবং ও এর বাম দিক থেকে গণনা করলে আই এবং ও এর মধ্যে মাত্র 2জন বসে আছে। ঠিক আছে, ফার্স্টে দেখো ফার্স্ট লাইন থেকে আমি বসাতে পারতাম, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট, বিশেষত সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা নিয়ম বলবো না, মানে তাড়াতাড়ি করার একটা অ্যাপ্রোচ বলবো, অ্যাপ্রোচ মানে কিভাবে তোমরা করবে সেই জিনিসটা হচ্ছে, যে লোকটা, এখানে লোক মানে তো লেটারগুলো, যে লেটারগুলো সব থেকে বেশিবার উচ্চারিত আছে সেই লেটারটাকে আগে বসালে অনেক বেশি সুবিধা হয়ে যায়, অনেক বেশি কানেকশনের সুবিধা হয়ে যায়। দেখো প্রথম লাইনে আই আর ও ছাড়া কিছু নেই, তারপরের লাইনে দেখো জি এন এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, এইচ এন এর ঠিক ডান দিকে বসে আছে। তার মানে বুঝতে পারছি যে এনটাকে যদি আমরা বসাতে পারি তার জন্য জি আর এইচ বসিয়ে দেবো, আর এইচ বসাতে পারলে আইও বসে যাবে, আই বসাতে পারলে ও বসে যাবে। ঠিক আছে, আর অবশ্যই জি এর সাথে তো এফ এর কানেকশন দিয়েই দিয়েছে, মানে 100% শিওর ফার্স্টে এনটাকে বসাই, যেটাকে বসাবো ফার্স্টে এখানে এন বসিয়ে দাও, ফার্স্টে এখানে এন বসিয়ে দাও, তলায় বা উপরে যে কোনো একটা জায়গায় তোমার যেটা মন চায়, যে 7খানা জায়গা আছে, যে 7টা জায়গায় তোমাদের মন চাইছে তুমি বসিয়ে দাও। বসানোর পরে কি লিখবে? এখানে বলে দিয়েছে জি এন এর বাম দিক থেকে তৃতীয় স্থানে আছে, তাহলে এন এর বাম দিক থেকে তৃতীয় স্থান, বাম দিক মানে এদিকে, ডটের দিক মানে ডান দিক, বাম দিক মানে এদিকে, এন এর বাম দিক থেকে তৃতীয় স্থান মানে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে আমার জি বসে আছে, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে আমার জি বসে আছে। ঠিক আছে, জি এন এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, এইচ এন এর ঠিক ডান দিকে বসে আছে, এন এর ডান দিকে কে বসে আছে? এইচ বসে আছে। এবার কি বলে দিয়েছে? এইচ আই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে আই এর বাম দিক থেকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে এইচ বসে আছে। আই এবং ও এর মধ্যে মাত্র 2জন বসে আছে, দেখো আই এবং ও এর মধ্যে মাত্র 2জন একমাত্র এখানেই সম্ভব, তাহলে এদিকটা সম্ভব নয়, এবং এটাই বলে দিয়েছে যে ও এর বাম দিক থেকে গণনা করলে আই এবং ও এর মাধ্যমে 2জন বসে আছে। এবার পড়ে রইল কে? পড়ে রইল এফ আর জি। এবার কি বলে দিয়েছে? জি এর এফ জি এর ঠিক প্রতিবেশী নয়, তাহলে এফটাকে এখানে বসবে না, কেন কি জি এর প্রতিবেশী হয়ে যাচ্ছে, এফ তাহলে এখানে বসবে। পড়ে রয়েছে একমাত্র হচ্ছে এম, এম আমার এখানে বসলো। এবার বলে দিয়েছে এম এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? এম এর ডান দিকে তৃতীয় স্থান 1 2 3 এইচ বসে আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কি করেছি? একবারে মেলাবো, বারবার অপশন দেওয়ার দরকার নেই, যেটা সিম্পল হয় সেটা সিম্পল নিয়ে করব। কি পড়বো? ফার্স্টে একবার থরলি রিড মেরে দেবো, যেহেতু ছোট জিনিস আছে, থরলি একবার রিড মারবো, রিড মারবার পরে তোমরা দেখতে পাবে যে কোনো না কিছু কোনো না কানেকশন পেয়ে যাচ্ছ। তোমাদের যে লেভেলটা আসবে আমি সেই লেভেলের কথা বলছি, তুমি সবার লেভেল, তুমি যদি সেম জিনিস সেম মেথড দিয়ে তুমি যদি সিজিএল বা ব্যাংকিং এর কোনো কিছু যদি কারেন্ট অ্যাফেয়ার্স বলছি সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে চাও, তাহলে কিন্তু হবে না, সেই মেথডটা কিন্তু আলাদা, ব্যাংকিং এর জিনিসপত্র সেম মেথড কিন্তু ব্যাংকিং এ কাজে লাগালে চলবে না, কেন কি ব্যাংকিং অনেক বেশি টাফ দেয়। তোমাদের যেটা লেভেল আসবে, মানে অর্থাৎ গ্রুপ ডি লেভেল, এনটিপিসি লেভেল, যে লেভেলটা আসে মোটামুটি সেম জিনিস লাইভ লেভেলটা রাখে, একটু টাফ রাখে এনটিপিসিতে। এনটিপিসি চিন্তা করো না, আমরা এরপরে আস্তে আস্তে এনটিপিসির কোশ্চেনও করবো এই সিরিজে, যে মানে যে আমাদের এখন সিরিজটা চলছে রেলওয়ে সিরিজ, সেই সিরিজে এনটিপিসি লেভেলের কোশ্চেনও আসবে এই বছর এসে বা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন, আন্ডার গ্র্যাজুয়েট তো আনতে পারবো না।
এখনো এক্সাম হয়নি তাই। কি বলে দিয়েছে দেখো, এ মানে হচ্ছে ভাগ, একটু আগে করলাম, বি মানে হচ্ছে গুণ, সি মানে প্লাস এবং ডি মানে মাইনাস। তোমরা বলো এটা নিজে বাড়িতে করতে পারবে, এইটা নিজে বাড়িতে করতে পারবে? আচ্ছা বাড়িতে যদি করতে পারো তাহলে এটা আমরা হোম টাস্ক দিচ্ছি, কেন কি সিমিলার টাইপের কোশ্চেন আমরা একটা হোম টাস্ক দিই, আমরা একটা এখানে করিয়ে দিয়েছি। এবার সিমিলার জিনিস, পুরোপুরি সিমিলার জিনিস তোমরা নিজেরা করবে। নেক্সট কোশ্চেন দেখো, আবার একটা দিয়ে দিয়েছে, কি দিয়েছে? ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন। ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন কি বলে দিয়েছে? অরুণা এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে 11 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে ডান দিকে মোড় নেয় এবং 10 কিলোমিটার গাড়ি চালায়, আবার ডান দিকে মোড় নেয় এবং 21 কিলোমিটার গাড়ি চালায়, এরপরে সে পুনরায় ডান দিকে মোড় নিয়ে 5 কিলোমিটার গাড়ি চালায়, সবশেষে সে আরও একবার ডান দিকে মোড় নেয়, 10 কিলোমিটার গাড়ি চালিয়ে পি বিন্দুতে থামে। এই যে কথাগুলো লিখেছে, এইখানে কে ঘোরাফেরা করছে? স্যার অরুণা বলে একজন মেয়ে ঘোরাফেরা করছে। সে একাই ঘোরাফেরা করছে? হ্যাঁ সে একাই ঘোরাফেরা করছে। প্রথমে একটা দিক বলে দিয়েছে, তারপরে ডান দিক বাঁ দিক। যখন এই টাইপের কোশ্চেন আমাদের কাছে আসে তখন আমরা ডায়াগ্রাম আঁকি না, তখন উইদাউট ডায়াগ্রামে আমরা NESW মেথডে করতে থাকি। তাহলে এর মানে হচ্ছে আমার নর্থ, ই মানে হচ্ছে ইস্ট, এস মানে সাউথ, ডাব্লিউ মানে হচ্ছে ওয়েস্ট। প্রথমে কোন দিকে গেছে? অরুণা স্টার্টস ফ্রম দ্য পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভস 11 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, নর্থের দিকে গেছে, নর্থের দিকে আমার 11 কিলোমিটার গেছে। তারপরে রাইট টার্ন নিয়েছে, রাইট টার্ন মানে ডান দিকে, ডান দিকে মানে এটার ডান দিকে, ডান দিকে গিয়ে কত গেছে? 10 কিলোমিটার গেছে। তারপর আবার রাইট টার্ন নিয়ে 21 কিলোমিটার গেছে, তারপর আবার রাইট টার্ন নিয়ে 5 কিলোমিটার গেছে, তারপর আবার রাইট টার্ন নিয়ে ফাইনালি 10 কিলোমিটার গেছে, তারপরে পিতে পৌঁছেছে। তাহলে 11 প্লাস 10, 10, 21, 5। তাহলে নর্থের সাথে সাউথ অর্থাৎ বিপরীতগুলো আমরা মাইনাস করি, ইস্টের সাথে ওয়েস্ট আমরা বিপরীতগুলো মাইনাস করি। নর্থ আর সাউথ মাইনাস করলে 21 থেকে 21 মাইনাস করলে 0 হয়ে যায়, সেই শূন্যটা লেখার দরকার নেই। 10 থেকে 5 মাইনাস করলে আমার 5 হয় এবং 5টা কে লিখবো? 10 আর 5-এর মধ্যে যে বড় তার তলায় লিখবো। অর্থাৎ অ্যান্সার আমার আসছে 5 এবং 5 কিলোমিটার ইস্ট। অ্যান্সার হচ্ছে 5 কিলোমিটার ইস্ট। স্যার প্রথম কথাটা হচ্ছে 4 আর 6 হবে না এবং 5 কিলোমিটার সাউথ এটাও হবে না, কিন্তু স্যার কোশ্চেনে তো আমার মানে অপশনে তো ইস্ট কথাটা নেই, অপশনে তো ওয়েস্ট আছে, তাহলে আপনার ইস্ট কেন এলো? নিশ্চয়ই কিছু না কিছু চেয়েছে। আমি প্রথমেই বলি যে NESW অর্থাৎ যে এই যে রুলটা দিয়েছে, এই রুলটা কিন্তু প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে যায়। প্রাথমিক থেকে অন্তিম অর্থাৎ আমার স্টার্টিং পয়েন্ট এ এখানে ছিল, স্টার্টিং পয়েন্ট এখানে এ বিন্দু ছিল, অন্তিম পয়েন্ট অর্থাৎ যাত্রা শেষ করার পয়েন্ট হচ্ছে পি বিন্দু। তাহলে এ থেকে পি এর ডাইরেকশন আমার কত দিয়েছে? এ থেকে পি এর যে ডাইরেকশন আছে সেটা আমার ইস্ট দিয়েছে। তাহলে আমাকে বলে দিয়েছে পি থেকে এ এর ডাইরেকশন, তাহলে ইস্টের বিপরীত ওয়েস্ট হবে, ইস্টের বিপরীত ওয়েস্ট হবে, তাই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার কি করে বুঝলেন যে পি থেকে এতে দিয়েছে? কোশ্চেনে বলে দিয়েছে তাকে পি বিন্দুতে পৌঁছেছে, তাকে আবার এ বিন্দুতে পৌঁছাতে, তার মানে সে এখন পি বিন্দু থেকে এ বিন্দুতে যখন পৌঁছাবে তখন নিশ্চয়ই তার মুখটা ঘুরে যাবে, মুখটা ঘুরে গেলে বিপরীত সাইন। চলো, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর পুত্র, এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর ভাই, এ গুণ বি হলো এ হলো বি এর স্ত্রী, এ ভাগ বি এ হলো বি এর বাবা। এই যে ডিফিনিশনগুলো দিয়েছে তার উপর ভিত্তি করে এটা বার করতে হবে। তারপরে আমাকে বলে দিয়েছে ডি এর সাথে জে এর সম্পর্ক কি, মানে ডিটা জে এর কি হয়। তাহলে ডি মাইনাস এফ, এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর ভাই, ডি মাইনাস এফ মানে হলো ডি হলো বি এফ এর ভাই, ডি হচ্ছে আমার এফ এর ভাই, ডি হচ্ছে এফ এর ভাই। এ ভাগ বি হচ্ছে এ ইজ দ্য ফাদার অফ বি, এফ ভাগ জি হচ্ছে এফ ইজ দ্য ফাদার অফ জি। এ হচ্ছে কার ফাদার? এফ হচ্ছে আমার জি এর ফাদার, এফ হচ্ছে জি এর ফাদার। জি গুণ এইচ, এ গুণ বি মানে হলো এ ইজ দ্য ওয়াইফ অফ এ বি, জি গুণ এইচ মানে হলো জি ইজ দ্য ওয়াইফ অফ এইচ, জি ইজ দ্য ওয়াইফ অফ এইচ। তাহলে জি যদি ওয়াইফ হয় তাহলে এইচ 100% হাজব্যান্ড। এইচ প্লাস জে, এ প্লাস বি মানে হলো এ ইজ দ্য সন অফ বি, এইচ প্লাস জে মানে হলো এইচ ইজ দ্য সন অফ জে, এইচ ইজ দ্য সন অফ জে। ঠিক আছে, তাহলে ডিটা জে এর কে হয়? ভালো করে দেখো, জে এর পুত্র মানে ফার্স্ট হবে সন্স, দেখো প্রত্যেক কটা সন্স আছে, তার ওয়াইফ, তার ওয়াইফ প্রত্যেক কটা আছে, তার বাবা, ওয়াইফের বাবা, ওয়াইফের মাদার কাটা, ওয়াইফের মাদার কাটা, তার জন্য এ বি বাদ, ওয়াইফের বাবা, ওয়াইফের বাবা, সি আর ডি এর মধ্যে অপশন হবে। বাবার ভাই, বাবার ভাই, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে দেখবে কি দিয়েছিল? সন্স, প্রথমে জে এর সন্স এইচ, তার ওয়াইফ প্রত্যেক কটা সেম, তারপরে তার বাবা, তার বাবা, তার ভাই, তার ভাই, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এইখানে আমার ফাদার দিয়েছে, ফাদারটা হবে না, ব্যাস। চলো নেক্সট কোশ্চেন।
33, 495, 15, এই তিনটে যে মানে নাম্বার আছে নিশ্চয়ই কোনো না কোনোভাবে সম্পর্কিত। সিমিলার একইভাবে এরাও সম্পর্কিত। তাহলে চারটের মধ্যে কোনটা হবে? দেখো 15 আর 33 যদি আমরা গুণ করি, 3 15 45, 4 3 15 45 আর 4 49, 24-এর সাথে 27 যদি আমরা গুণ করি তাহলে কি আসছে? এদিকে 24 আর এদিকে হচ্ছে আমার 27, 4 7 28, হাতে থাকলো 2, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 14 আর 22, 22 আর 2 24, 4 হাতে থাকলো 2, 2 দুগুণে 4, 4 আর 2 6। বাহ, তার মানে আমাদের প্যাটার্নটা কি হলো? আমাদের প্যাটার্নটা হলো ফার্স্ট ইন্টু থার্ড ইজ ইকালস টু মিডল। ফার্স্ট ইন্টু থার্ড ইজ ইকালস টু মিডল ইজ আওয়ার রাইট প্যাটার্ন। তার মানে দেখো প্রথমে দেখো 38 ইন্টু 1 এটা করলে হবে না, 8 দুগুণে 16 ইউনিট ডিজিট মিলছে না, এটা হবে না, 9 0 ইউনিট ডিজিট মিলছে না, এটা হবে না। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার আপনি তো পুরো গুণ করলেন না, গুণ করার কি দরকার? গুণ করার কি দরকার? আমি তো জানি প্যাটার্ন গুণ করে চলে আসবে, এবার ইউনিট ডিজিট মেলাও না। এখানে তো ইউনিট ডিজিট মিলছে না, ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা। কি করতে এককের ঘরের সংখ্যাটা এসছে কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে? ইউনিট ডিজিটের অ্যাপ্রোচটা কি করতে এসছে? তোমাকে বসে বসে কি এখন প্রত্যেকটাকে চেক করবো নাকি? প্রত্যেকটা চেক করবো? তুমি যদি 25 দিয়ে 23-কে গুণ করতে চাও এটা তো টাইম লাগবে। কেন ফালতু ফালতু কেন করবো আমরা? যখন আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 5 3 15 ইউনিট ডিজিট মিলে যাচ্ছে, ঠিক আছে রেখে দিলাম। 8 কে 8 মিলছে না, আর 8 2 16 মিলছে না, শুনে বেরিয়ে যাও। এটা গুণ করতে গেলে তো টাইম লাগবে। সেই জিনিসটা, সেই অ্যাপ্রোচটাকে তোমাকে এক্সাম হলের মধ্যে কাটাতে হবে, এক্সাম হলের বাইরে আগে প্র্যাকটিস করলে হবে না, বা এক্সাম হল থেকে বেরিয়ে মাথায় আসলে হবে না যে ইউনিট ডিজিট প্র্যাকটিস করলেই তো হতো। এই জন্যই কিছু ছেলে 30খানা রিজনিং করতে 25 মিনিট টাইম নেয়, বা মানে 23 মিনিট টাইম নেয়, বা 24 মিনিট টাইম নেয়। কিছু ছেলে 30টা রিজনিং করতেই 45 মিনিট টাইম নেয়। কারণ এটাই, অঙ্ক করতে কিছু ছেলের টাইম কম লাগে, কিছু ছেলের টাইম বেশি লাগে, কিছু ক্যান্ডিডেটের টাইম বেশি লাগে। ছেলে মেয়ের সবার ক্ষেত্রেই বলছি আমি। প্রবলেমটা হচ্ছে তোমাকে টাইম বাঁচাতে হবে, যেহেতু এখনো আরআরবি এক্সামের টাইম স্লট দেয়নি, টাইম সেকশন টাইমিং দেয়নি। বাট যখনই সেকশন টাইমিং চলে আসবে এই সমস্ত কথাগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। যেমন এসএসসি এখন থেকে সেকশন টাইমিং নিতে শুরু করে দিয়েছে, তাই এই সমস্ত কথা পুরোপুরি ইনভ্যালিড। ওখানে টাইম মানে টাইমের মধ্যেই তোমাকে করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো IIM JKL পুরোপুরি 9 10 11, তার মানে 100% 12 হবে। স্যার 12 মানে এল দিয়ে স্টার্ট, আর বাদ। এবার দেখো পরেরটা 9 আছে 11 আছে, +2 13, 13 পরে 15, 15 মানে ও। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। বাকি করার কি দরকার? বাকিগুলো চেক করবার কি দরকার? নেক্সট, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে বুঝতেই পেরেছো কোন অক্ষর গুচ্ছটা সেই দলের অন্তর্ভুক্ত নয়, মানে ক্লাসিফিকেশন অথবা অড মান আউট দিয়েছে। 4টে অপশনের মধ্যে 3টে হচ্ছে এমনই একটা অপশন যেগুলো একই প্যাটার্নে রয়েছে, আর একটা অপশন আলাদা প্যাটার্নে রয়েছে। যে অপশনটা 3টে অপশনের থেকে আলাদা সেটাই আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে দেখো এখানে আমার 20 আছে, এখানে 16 আছে, এখানে 12 আছে, এখানে আমার 15 আছে, এখানে 11 আছে, এখানে 7 আছে, এখানে আমার 19 আছে, এখানে 15 আছে, এখানে 11 আছে, এখানে আমার 16 আছে, এখানে 13 আছে, এখানে 8 আছে। তাহলে 20 থেকে 16 -4 -4 -4 16 থেকে 13, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার কারণ এটা প্যাটার্নে আমার মিলছে না, এটা আমার প্যাটার্নে মিলছে না, ব্যাস। সব থেকে ইম্পর্টেন্ট লেভেলের কোশ্চেন, যে কোনো এক্সাম দিতে যাও, সে এসএসসি সিজিএল থেকে শুরু করে একেবারে রেলের গ্রুপ ডি পর্যন্ত, তোমার এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2 থেকে 3টে কিন্তু আসছে। এই চ্যাপ্টারের নাম হচ্ছে সিলগস অথবা সিলগিজম। কি বলে দিয়েছে? বলে দিয়েছে অল ফ্যানস আর লাইট, সমস্ত ফ্যান হয় লাই, অল ফ্যানস আর লাইট, সাম লাইটস আর হিটার, সাম লাইটস আর হিটার্স, সাম হিটার্স আর গিজার, সাম হিটার আর গিজার, ব্যাস ছবি আঁকলাম। সাম ফ্যানস আর হিটার্স, দেখো ফ্যানসের সাথে হিটার্সের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই, ডিরেক্ট সম্পর্ক নেই, যা সম্পর্ক আছে এই এল এর মাধ্যমে আছে, এফ আর এইচ এর মধ্যে কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। ডিরেক্ট যদি সম্পর্ক না থাকে তার মানে আমরা কি বলতে পারি? অনির্ণেয়। সেটাকে আমরা কি লিখি? ক্যান নট বি ডিটারমাইন্ড বা অনির্ণেয়। সাম লাইটস আর গিজার, এখানে লাইট আছে গিজার আছে, একই কথা বলবো যে অনির্ণেয়। কোনো ডিরেক্ট সম্পর্ক যদি না পাই তাহলে আমরা বলবো অনির্ণেয়। অ্যান্সার হবে নাইদার কনক্লুশন টু 1 নর কনক্লুশন টু ইজ ফলোস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন।
উভয় ট্রাইড একই প্যাটার্ন অনুসরণ করে, অর্থাৎ এটা অ্যানালজি দিয়েছে। অর্থাৎ প্রথমে যে দুটো প্যাটার্ন আমাকে দিয়ে দিয়েছে সেই দুটো যে প্যাটার্নে আছে সিমিলার প্যাটার্ন আমার এই চারটে আছে। তাহলে দেখো যে মানে হচ্ছে আমার 10, সি মানে 3, এটা 13, এটা হচ্ছে 6। যদি আমরা দেখি এটা 7 করেছে, 7-এর ডিফারেন্স আছে, এখানেও 7-এর ডিফারেন্স আছে। তার মানে এখানে 16, এখানে 9, 7-এর ডিফারেন্স, এখানে 15, এখানে 9, 6-এর ডিফারেন্স, অপশন সি হলো না। এখানে 16, এখানে 9-এর ডিফারেন্স, এখানে 15, এখানে 9-এর ডিফারেন্স, অপশন বি হলো না। পরেরটাতে চলে যাই, 12, 5, 7-এর ডিফারেন্স, 15, 8, 7-এর ডিফারেন্স, 18, 11, 7-এর ডিফারেন্স, ব্যাস না এখনো দেখি না। এর পরেরটা দেখা যাক, এখানে 18, 11, এটাও 7-এর ডিফারেন্স, তারপরটা যেতে হবে 14, 16, 2-এর ডিফারেন্স, এখানে 17, 19 +2 এর ডিফারেন্স, এখানে 20, 21, অপশন এ হচ্ছে না, এখানে আছে 20, 22 +2 এর ডিফারেন্স, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এফ এ ই জি একটি নির্দিষ্ট উপায়, এফ এ ই জি একটি নির্দিষ্ট উপায় এম এইচ এল এন এর সাথে সম্পর্কিত। এফ মানে হচ্ছে আমার 6, এটা 13, এখানে 8, এটা 8, এটা 5, এটা 12, এটা 7, এটা 14, এটা আছে +7, এটাও আছে +7, এটাও আছে +7, এটাও আছে +7, অর্থাৎ ফার্স্টের সাথে +7 যোগ করলে আমার 13 চলে আসছে। সিমিলারলি একটু দেখা যাক এটার সাথে আছে কিনা, এখানে 9 আছে, 9-এর সাথে 16 মিলে যাচ্ছে, তার মানে 12, 12 + 7 কত হয় বাবা, 12 + 7 হয় হচ্ছে মানে 19, 19 মানে এস দিয়ে স্টার্ট, তাহলে এন দিয়ে এগুলো বাদ, ঠিক আছে। জি মানে দেখি, দেখো চেক করার প্রবলেম থেকে চোখ সবসময় পরীক্ষার সময় কিন্তু ঘুরতে হবে। অপশনে দেখো সেকেন্ডারটা চেক করে আমার কোনো লাভ নেই, কেন কি ভাই এখানেও এসএন আছে, এখানেও এসএন আছে, তাহলে থার্ডটা চেক করব। থার্ড মানে কে, 11 + 7 18 হয়, 18 মানে আর 8 থার্ডে এখানে আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এই যে অ্যাপ্রোচগুলো তোমাকে কিন্তু এক্সাম হলে বসে তোমাকে খাটাতে হবে, আর তার জন্য কিন্তু গভীর প্র্যাকটিস চাই। ওই নর্মাল 1 ঘন্টা রিজনিং করব ব্যাস তাহলে হয়ে যাবে, হবে না। বা পরীক্ষার ঠিক 15 দিন আগে আমি এই সিরিজটা খুলবো, হবে না। রিগরাস প্র্যাকটিস চাই তোমাকে। এই অ্যাপ্রোচগুলো যদি এক্সাম হলে বসে খাটাতে হয়, ওই চারিদিকে প্রেশারের মধ্যে, একটা বিশাল প্রেশার, ওই প্রেশারের মধ্যে যদি এই অ্যাপ্রোচগুলো খাটাতে হয় তাহলে প্র্যাকটিস দরকার বাবা, এমনি এমনি আসে না। তোমার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তোমার বাড়িতে রেল ঢুকবে না, তোমাকে নিজে রেলের চাকরিটা ছিনিয়ে নিতে হবে ওনার কাছ থেকে। তুমি ভাবছো শুধুমাত্র তুমি এই অ্যাপ্রোচটা জানো বা তুমি আমার এই চ্যানেলটা দেখছো, তা নয়, এখানে কিন্তু অনেক চ্যানেল, অনেকে ছেলে দেখছে। আর তোমাকে রেলের চাকরি পেতে গেলে তোমাকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের সাথে নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছেলেদের সাথেও তোমাকে কম্পিট করতে হবে। তার কারণ বিহার বা উড়িষ্যা বা যে কোনো প্রভিন্সের ছেলে কিন্তু বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারে। আরআরবি কলকাতায় বলো, আরআরবি মালদায় বলো, আরআরবি শিলিগুড়ি বলো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারেই ওরা, ঠিক আছে। চলো, 510 থেকে 509 -1 হচ্ছে, 509 থেকে 506 -3 হচ্ছে, এখানে কত হচ্ছে বাবা, এখানে -5 হচ্ছে, এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 6 -7 হচ্ছে, তার মানে বুঝতেই পারছো 1 3 5 7, তার মানে এরপরে -9 হবে, এরপরে -9 হবে। আচ্ছা 9 5 14, তার মানে 485 আনসার। 94 থেকে 9 বাদ দিলে কত হয়, 94 থেকে 10 বাদ দিলে 84, হ্যাঁ 9 বাদ দিলে 85। চলো নেক্সট কোশ্চেন, সিমিলার প্যাটার্ন কি দিয়েছে, কোন অক্ষরগুচ্ছ জোড়াটি সেই দলের অন্তর্ভুক্ত নয়, নয় বলেছে কোন দলে। তাহলে প্রত্যেকের কথা লেখো। দেখো এখানে আমার আছে 14 16 +2, এখানে আছে 16 18 +2, এখানে আছে 10 12 +2, এখানে আছে 18 20 +2, কোনো প্রবলেম নেই। এখানে আছে 11 13 +2, এখানে আছে 13 12 -1, এখানে আছে 15 17 +2, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন বাবা অপশন সিটা রাইট অ্যান্সার হলো, কেন কি এখানেও +2 চলে এসছে, এখানেও +2 চলে এসছে, দুটো যদি কমন পেয়ে যাই, একটা যদি আনকমন পাই তিনটে চেকিং এর মধ্যে, তাহলে অবশ্যই তিনটে চেকিং এ এইটা এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, তাহলে আমাদের এরপরে কি চলে এসছে, এবার আমাদের চলে এসছে হচ্ছে বক্স পাজল। কি বলে দিয়েছে, 7খানা বাক্স আছে, একটির আর একটার উপরে রাখা আছে, যখনই 7খানা বাক্স আছে তাহলে বাক্সগুলো একের উপরে স্থান করো।
সাতখানা বাক্স একের উপরে স্থান করা রাখা হয়েছে। ডাব্লুর নিচে মাত্র দুটি বাক্স রাখা আছে, তাহলে ডাব্লুটা এখানে, ডাব্লুর নিচে মাত্র দুটি বাক্স রাখা আছে। ডাব্লু এবং ইউ এর মাঝখানে মাত্র দুটি বাক্স রাখা আছে। ডাব্লু এবং ইউ এর মাঝখানে মাত্র দুটি বাক্স রাখা আছে। ইউ এবং ই এর মাঝখানে মাত্র একটি বাক্স রাখা আছে। ইউ এবং ই এর মাঝখানে মাত্র একটি বাক্স রাখা আছে, কেন কি ওপরে ই রাখা যাবে না। ইউ আর ই এর মাঝখানে একটা বাক্স, যদি ওপরে ই রাখতাম মাঝখানে কোনো বাক্স থাকছে না, তাই তাহলে তলায় আমাকে ইউ রাখতে হবে। এক্স ঠিক ভি এর ওপরে রাখা হয়েছে, এক্সটা ঠিক ভি এর ওপরে রাখা হয়েছে, তাহলে এক্সটা ঠিক ভি এর ওপরে রাখা হয়েছে, কেন কি এক্সটা ঠিক ভি এর ওপরে রাখা হলে পরপর দুটো জায়গাকে বসাতে হবে এক্স আর ভি, এইখানে আর কোথাও জায়গা নেই যে পরপর দুটো জায়গায়, তাই এক্সটা ভি এর ঠিক ওপরে রাখা হয়েছে। এফ কে ডি এর নিচে কোনো একটা স্থানে রাখা হয়েছে, এফ কে ডি এর নিচে কোনো একটা স্থানে রাখা হয়েছে। তাহলে ডি এবং এক্স এর মাঝখানে কতগুলো বাক্স আছে, ডি এবং এক্স এর মাঝখানে কতগুলো বাক্স, 1 2 3 4, চারটে বাক্স আছে। অপশন সি 4 is the right answer. Option C 4 is the right answer. Next question. মিস্টার জেড বিন্দু এ থেকে যাত্রা শুরু করে সিমিলার টাইপের কোশ্চেন ডিস্টেন্স এন্ড ডাইরেকশন থেকে দিয়েছে, এনইএসডব্লিউ মেথডে করবে। এ বিন্দু থেকে স্টার্ট করে বি বিন্দুতে যাচ্ছে এইচডব্লিউ। সাতজন ব্যক্তি এ বি সি ডি ই এফ জি উত্তর দিকে একটি মুখ করে বসে আছে। সিস্টেম তৈরি করো। ফার্স্ট সিস্টেম 1 3 5 7, সাতজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটি গাড়িতে বসে আছেন। সি এর ডান দিকে কেউ বসে নেই, তাহলে সি এর ডান দিকে যদি কেউ বসে না থাকে, ডান দিক মানে তো ওই দিকটা, তাহলে সি সবার লাস্টে বসে আছে, ডান দিকে কেউ বসে নেই। হলো। সি এবং ডি এর মাঝখানে কেবল তিনজন বসে আছে, তার মানে সি আর ডি এর মাঝখানে শুধুমাত্র তিনজন, তাহলে 1 2 3, সি আর ডি এর মাঝখানে শুধুমাত্র তিনজন বসে আছে। ডি এবং জি এর মাঝখানে দুজন বসে আছে, দেখো ডি এবং জি এর মাঝখানে দুজন, এখানে আমি জি বসাতে পারবো না, তাহলে ডি আর জি এর মাঝখানে একজন হচ্ছে। এ পাশে জি বসাতে পারি, কিন্তু এখানে জি এর কোনো অবস্থান নেই, তাহলে অবশ্যই ডি আর জি এর মাঝখানে দুজন বসে আছে, তার মানে এইটাই নিশ্চয়ই একমাত্র হবে। এ বসেছে এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে এটা কি বসেছে এফ এর বাম দিক থেকে 1 2 3, এফ এর বাম দিক থেকে তৃতীয় স্থানে এ বসেছে, তার মানে আমি এফ কে যদি এখানে বসাই তাহলে এ কে এখানে বসাতে হবে, এফ কে যদি এখানে বসাই তাহলে এ কে এখানে বসাতে হবে, আমি জানি না কোথায় এফ বসবে। বি বসেছে এফ এর ঠিক ডান দিকে, বিটা বসেছে এফ এর ঠিক ডান দিকে, মানে 100% এফ এর বি এই জিনিসটা যদি হয়, তাহলে একটা দুটো গ্যাপ দিয়ে এ বসেছে এফ এর ঠিক তৃতীয় বাম দিকে, তাহলে বলে রইল কে এ বি সি ডি ই, ই পড়ে রইল, ইটা হচ্ছে আমার এই জায়গায়। বি এর ডান দিকে কতজন বসে আছে, বি এর ডান দিকে আমার দুজন বসে আছে, বি এর ডান দিকে আমার দুজন বসে আছে। নেক্সট কোশ্চেন। দেখো একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ড্রিঙ্কিং ইজ ডেঞ্জারাসের সংকেত হচ্ছে এইটা, অ্যাভয়েড ডেঞ্জারাস হ্যাবিট হচ্ছে এটা, তাহলে প্লিজ অ্যাভয়েড ড্রিঙ্কিং, আমাকে ডেঞ্জারাসের সংকেত বার করতে হবে। দেখো এই সেন্টেন্সেও ডেঞ্জারাস আছে, সেকেন্ড সেন্টেন্সেও ডেঞ্জারাস আছে। ফার্স্ট সেন্টেন্সে সিডিপি কে ওএস আছে, ওএস এমপি এলএস আছে, তাহলে ওএস ওএস কমন, তাহলে 100% ডেঞ্জারাস হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডেঞ্জারাস হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ একেবারে ঠিক আছে, ডেঞ্জারাস হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বক্স পাজল, একটু আগে একটা বক্স পাজল করলাম, আবারও বক্স পাজল দিয়েছে, তার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর বক্স পাজল থেকে কতগুলো পরীক্ষায় আসছে 30খানা কোশ্চেনের মধ্যে, এই লেভেলটা খালি তোমরা দেখার চেষ্টা করো একবার। বলে দিয়েছে 7 বক্সেস বি সি ডি আই জে কে এল, 7খানা বক্সের আছে, 1 7খানা বক্স আছে, বি সি ডি আই জে কে এল, অনলি 4 বক্সেস আর কেপ্ট অ্যাবভ এল, এল এর ওপরে 4টে বাক্স আছে, এল এর ওপরে 1 2 3 4 4টে বাক্স আছে। অনলি 1 বক্স ইজ কেপ্ট অ্যাবভ জে, জে এর ওপরে শুধুমাত্র একটা বক্স আছে। অনলি 1 বক্স ইজ কেপ্ট বিটুইন জে অ্যান্ড সি, জে অ্যান্ড সি এর মধ্যে একটা বাক্স আছে। বি ইজ কেপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ ডি, ডি এর ঠিক ওপরে বি আছে, ডি এর ঠিক ওপরে বি আছে। কে ইজ কেপ্ট অ্যাট সাম প্লেস বিলো আই, আই এর ঠিক নিচে কোনো না কোনো প্লেসে কে আছে, ব্যাস একবারে হবে, যা দিয়ে দিয়েছি একবারে। তাহলে আই এবং বি এর মধ্যে কতগুলো বাক্স আছে, আই এবং বি এর মধ্যে 1 2 3 4,
চারটে বাক্স আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো কতগুলি বিজোড় সংখ্যা আছে যার ঠিক আগে একটি বিজোড়, ঠিক পরে একটি জোড় সংখ্যা। এটা নিজে পুরো করবে, একটা স্ক্রিনশট মেরে নাও। অবশ্যই তোমাদের এটা নিজে পুরো করতে হবে, কেন কি এই সিস্টেম আমি একটু আগে দুটো করালাম। তোমরা বিজোড় সংখ্যা যারা জানো না আর জোড় সংখ্যা যারা জানো না, ও সবকটাই হ্যাঁ জোড় সংখ্যা। জোড় সংখ্যা হচ্ছে যাকে 2 দিয়ে ভাগ করা যায়। 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা হচ্ছে, 10টা বাদ দাও, সিঙ্গেল ডিজিটের মধ্যে জোড় সংখ্যা হচ্ছে 2 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 6, 8, এগুলো জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে না তাকে বিজোড় সংখ্যা বলে, যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায় তাকে জোড় সংখ্যা বলে। প্যাটার্ন নিজেরা খুঁজবে, তারপরে করবে। দেখো একই সেট থেকে মিসিং নাম্বার বলছি, ম্যাথমেটিক্যাল অপারেশনে 3 থেকে 4টে দিচ্ছে, নিউমেরিক্যাল সিরিজ থেকে 3 থেকে 4টে দিচ্ছে। কেন দেয়? তার কারণ হচ্ছে জাস্ট কি বলবো আর, তুমি বলে এরপরেও যদি বলো যে কোশ্চেন ইজি হয়েছে, 30-এ 30 করা সম্ভব নয়, তাহলে তো কিছু বলবার নেই না। দেখো 13 আছে, বি মানে হচ্ছে আমার গুণ 32, সি মানে হচ্ছে আমার যোগ 130, এ মানে হচ্ছে ভাগ 26, আর তারপরে কোথায় গেল, ডি মানে হচ্ছে -41। তাহলে আমরা অপশনের দিকে তাকাই যে ইউনিট ডিজিট আলাদা আছে কিনা। বোকার মতন পুরোটা করতে যাবো না। কখন করতে যাবো? যখন দেখবো অপশনে ইউনিট ডিজিটগুলো 1 আছে। এখানে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট ইউনিট ডিজিট 5 আছে, 9 আছে, 0 আছে, 7 আছে, ইউনিট ডিজিট ফুললি আলাদা আছে। তাহলে কেন আমি করতে যাব? তাহলে দেখো ইউনিট ডিজিটগুলো 3 দুগুণে এখানে কত আসবে, লিস্টটাতে 6 আসবে, প্লাস 130কে যদি 26 দিয়ে ভাগ করা যায় তাহলে হয় হচ্ছে 130 আর এদিকে 26, 13 10কে 130, 13 দুগুণে 26, 2 5 10, তার মানে এখান থেকে আসে 5 -41। তার মানে 100% শিওর 6-এর পাশে 11 থাকছে, -41, তার মানে 1 1 0, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি ইউনিট ডিজিট খালি করেছি। 6-এর পাশে এখানে 1 আছে, এখানেও 41 আছে, অর্থাৎ এই 1 আর এই 1 থেকে আলটিমেটলি লাস্টে ইউনিট ডিজিট 0 বেরোবে। একমাত্র অপশন ইউনিট ডিজিট 0 এখানেই আছে, বাকিগুলো নেই। নিজের প্রতি কত কনফিডেন্স থাকতে হবে এই অ্যাপ্লাইগুলো করতে গেলে? 100% কনফিডেন্স থাকতে হবে যে আমি যা বসিয়েছি তাতে কোনো ভুল নেই, আমি ঠিকঠাক বসিয়েছি, কোশ্চেন থেকে আমি বসিয়েছি। নেক্সট কোশ্চেন, অল পেন্সিল আর ক্রেয়ন্স, সমস্ত পেন্সিল, ক্রেয়ন্স, কিছু ক্রেয়ন হচ্ছে আমার ব্যাটারি। আশা করি ছবি কমপ্লিট, ছবি বোঝা গেছে। ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা সিলেক্ট করি। বলে দিয়েছে সাম পেন্সিলস আর ব্যাটারিজ। দেখো পেন্সিল আর ব্যাটারির মধ্যে কোনো কানেকশন নেই, সিএনডি তে ক্রস। সাম ক্রেয়ন্স আর পেন্সিল, দেখো ক্রেয়ন্স আর পেন্সিল, ক্রেয়ন্সের কিছু জিনিস পেন্সিল হবে, তাই 100% ট্রু। only 2 is follows, only 2 is follows, option 2 is follows, option A is the right answer. Next, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। বলে দিয়েছে এ বি সি আর এস টি ইউ, কতগুলো আছে? 1 2 3 4 5 6 7, 7 জন আছে। এই হচ্ছে আমাদের 7টা সিস্টেম। সাতটা সিস্টেম, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, ইউ এর ডান দিক থেকে গণনা করলে ইউ এবং এস এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, সেই একই জিনিস করব। সি এর ডান দিক থেকে গণনা করলে আর এবং সি এর মধ্যে মাত্র 3 জন বসে আছে, এস সি এর ঠিক ডান দিকে বসে। তাহলে প্রথমে এটা বসাও, এসটা সি এর ঠিক ডান দিকে বসে, এসটা সি এর ডান দিকে বসে। ইউ এর ডান দিক থেকে গণনা করলে ইউ এবং এস এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, ইউ এর ডান দিক থেকে গণনা করলে ইউ এবং এস এর মধ্যে মাত্র 2 জন বসে আছে। সি এর ডান দিক থেকে গণনা করলে আর এবং সি এর মধ্যে মাত্র 3 জন বসে আছে, আর এবং সি এর মধ্যে 1 2 3, আর এবং সি এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। ঠিক আছে, টিটা এর ঠিক ডান দিকে বসে, টিটা এর ঠিক ডান দিকে বসে। বাকি কে রইল? বাকি রইল এ, এ এখানে বসলো। এবার কি বলে দিচ্ছে, হু সিটস ফোর্থ রাইট অফ বি, বি এর ফোর্থ রাইট কে আছে? ও বাকি তো বি রইবে, বাকি তো বি রইবে, সরি একটু ভুলে গেছিল, বাকি বি রইবে।
তাহলে বি এর ফোর্থ রাইট কে আছে? বি এর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, টি। বি এর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, টি ইজ দ্য রাইট আনসার। অপশন বি হচ্ছে রাইট আনসার। একটু ভুল বসিয়েছিলাম, এখানে অলরেডি দেখো বলে দিচ্ছে টি সিটস ইমিডিয়েট রাইট অফ এ, তাহলে এ এর ইমিডিয়েট রাইটে টি বসে গেছিলাম, তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো বি, বি হচ্ছে এখানে বসবে। আজকের সেশনের লাস্ট কোশ্চেন, এবং এই লাস্ট কোশ্চেনটা তোমাদের আমি হোম টাস্ক দিচ্ছি, তার কারণ এটাকে দিয়েছে হচ্ছে আমাদের কি নাম্বার সিরিজ। আর নাম্বার সিরিজ তোমরা খুব ভালো পারো, জাস্ট কিছু যদি না পারো ফার্স্টে ডিফারেন্স বার করবে, দেখবে ডিফারেন্স বার করলেই কোনো না কোনো কিছু চলে আসবে। তাহলে আজকের সেশন আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই সম্পূর্ণ গাইডেন্স অনুসারে প্র্যাকটিস করতে থাকো। আর সবশেষে বলি, জয় হিন্দ, জয় ভারত।